এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার মনটা লাগাইয়া শুনেন রে বন্ধু, পাঁচজন নারী আছে কিয়ামতের ময়দানে, হাসতে হাসতে জান্নাতে যাবে। এ বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হয়, এই ইমাম আহমদ ইবনে হাম্বল, কোন পাঁচজন নারী আছে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে? এ বন্ধুগণ, এবার মনটা লাগাইয়া শুনেন, পাঁচজন নারী আছে হাসতে হাসতে জান্নাতে যাবে। এক নাম্বার সিরিয়াল ধরে বলে দেই, এ বন্ধু, এই পর্দার আড়ালের মা, মনটা লাগাইয়া শুনেন, কোন পাঁচজন নারী আছে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে? এক নাম্বার হলো ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, এ দুনিয়ার লোক সকল, যেই পাঁচজন নারী আছে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে, এক নাম্বার হলো বন্ধু আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজা কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। কিভাবে জান্নাতে যাবে? এ বন্ধু, এবার মনটা লাগাইয়া শুনান রে বাজান, এ পর্দার আড়ালের মা, এবার দেখেন খাদিজার সাথে কোন নারীতে হাসতে হাসতে জান্নাতে যাবে, খাদিজার সাথে কোন নারীটা কি আমল করলে, দুনিয়া কোন নারীটা কোন আমল করলে আম্মাজান খাদিজার সাথে জান্নাতে যাবে রে বন্ধু। এবার শুনেন রে বন্ধুগণ আমার, যেই নারীটা স্বামীর সুগচ্ছিত সম্পদ, নিজের বাবার বাড়ির সম্পদ রে বন্ধু, স্বামী যখন দরিদ্রতা অবস্থা দেখা দেয়, এ মুসলমান বন্ধু, স্বামীর যখন অভাব দেখা দেয়, অভাবের অবস্থার সময়, স্বামীর যখন টাকা পয়সা থাকে না, স্বামী যখন পেরেশান থাকে, ওই পেরেশান অবস্থার সময় স্বামীকে যখন আল্লাহকে খুশি করার জন্য, যখন স্বামীকে যখন তার গচ্ছিত সম্পদকে আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, ও বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আপনাদের মতো লোক সকালদের সামনে বলেন, এ মুসলমান বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ও লোক সকল, তোমরা জেনে নাও যে স্ত্রীটা স্বামীকে সন্তুষ্ট করার জন্য, স্বামীর অভাবের সময় গচ্ছিত সম্পদ যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন দিয়ে দেয়, ওই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মিসালা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। আত্মাখো আদর্শ মাদ্রাসা পুঙ্গাই চৌরাস্তা কায়ুম ইয়ারমুর মাদ্রাসার উদ্যোগে আজকের মুফতি মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত আছেন সহসভাপতি আলহাজ হযরতুল আল্লাহ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উক্ত মাহফিলের প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার বন্ধুবর হযরত মাওলানা আব্দুল মালিক দৌলতশ্বরী সাহেব, হুজুর আপনাদের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ 10টার আগে তাশরিফ আনবেন ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানের দরবারে, অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহান মহিয়ান দরিয়ান গরিয়ান অত্যন্ত দয়া করে মায়া করে নির্বাচিত করে পছন্দ করে যাচাই করে বাছাই করে মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ কোরআনের মাজলিসে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য অবানিত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে রাতের নিস্তব্ধতামাই বন্ধ করে মুসলমান হিসাবে একবারে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হাদায়া বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন সাকি কাউসার আখায়ে নামদার মদিনা কা তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত বাণী মুবারক থেকে একখানা হাদিস শরীফ পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে আমাকে বলার মতো আপনারা শুনবার মতো হিম্মত তৌফিক দরজা আল্লাহ পাক সকলকে দান করে, সকল বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি উক্ত আয়াতে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে একটা মেসেজ দিয়ে বলে, হে মানব জাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান পাক্কা ইমানদার না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে আগেই সতর্কবাণী দিচ্ছে। কি সতর্কবাণী? যে কবরে যে তোমরা যাইবা, মৃত্যুবরণ করবা, মৃত্যুর পরে কিন্তু জীবনটা তোমাদের অনেক কষ্টে পরিণত হবে। কারণ আল্লাহ তাআলা আগেই আমরা যে পরীক্ষা দিব, পরীক্ষার প্রশ্ন পাশ করে দিয়েছে। কি পাশ করছে? যে তোমরা পরিপূর্ণ ইমানদার হয়ে মৃত্যুবরণ করো। এখন প্রশ্ন হলো,
আপনি আমি নিজে নিজে এখন প্রশ্নের উত্তর নিজেই দিতে পারি যে আমি কি এখন পরিপূর্ণ মুমিন হইছি, পাক্কা ইমানদার কেউ হইছি কি হইছি না, এখন নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দেওয়া যায়। আফসোসের বিষয় হচ্ছে এটা, আজকা কিয়া কোরআনের মাজলিস, দোকানপাট, রাস্তাঘাটে মানুষের অভাব নাই, কিন্তু কোরআনের মাজলিসে মানুষের অভাব। হে যুবক ভাই, তুমি একবার চিন্তা করে দেখো, দুনিয়ার চাকচিক্য দেখে তুমি তোমার জীবনটাকে কোথায় কাটাইতেছো ভাই? সম্মানিত হাজরিন, ওই মাজলিসের বিষয়ে, এই কোরআনের মাজলিস একটা বরকতময় মাজলিস। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসছে, এই মাজলিসটারে আল্লাহ তাআলা একদল ফেরেশতা জমিনের মধ্যে বিচরণ করার জন্য পাঠাইছে। পাঠানোর পরে ওই ফেরেশতারা দেখে দুনিয়ার কোন জায়গার কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আল্লাহর কোরআনের আলোচনা হয়, নবীর প্রশংসা হয়, ওই জায়গাটাকে হাদিসের ভাষায় বলা হয় জান্নাতের বাগান। এটা হলো একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আসার সাথে সাথে আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহর কাছে যখন গিয়ে আবেদন করে, মালিক, দুনিয়ার অমুক জায়গায় মানুষ একত্রিত হয়েছে আপনার গুনাহগুন শোনানোর জন্য, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, এখানে ওরা কি চাই? আল্লাহ কি জানে না? জানে। জানার পরেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা এরা কি চাই? ফেরেশতারা বলে, হে মালিক, এরা চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই জান্নাতের আশায়। এবার আল্লাহ তাআলা বলে, ওই বান্দারা কি জান্নাত দেখেছে, জাহান্নাম কি দেখেছে? ফেরেশতারা বলে, না, দেখে নাই, কিন্তু আহলে হক উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনেছে, জাহান্নামের ভয়াবহ আলোচনা শুনেছে, জান্নাতের নিয়ামতের কথা শুনেছে। এই আশায় ওরা ওই আপনার কোরআনের মাজলিসে বসেছে। আল্লাহ তাআলা বলে, এ ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সম্মানিত হাজরিন, আমি অতি সংক্ষিপ্ত আকারে আমি আজকে মহিলাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। পুরুষরা যেমন আল্লাহ ওয়ালা হওয়ার প্রয়োজন, ঠিক তেমনি ভাবে মহিলারাও কিন্তু আল্লাহ ওয়ালা দিনদার হওয়া প্রয়োজন। আছে না ভাই? অবশ্যই আছে। পুরুষরা যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মহিলারাও কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। পুরুষরা যেমন পর্দা করবে, নারীরাও কিন্তু তেমনি পর্দা করতে হবে। শুধু পুরুষরা আল্লাহ ওয়ালা হলে হবে না, সাথে সাথে নারীদেরকেও আল্লাহ ওয়ালা হতে হবে, দিনদার হতে হবে। সম্মানিত হাজরিন, নারীরা কিভাবে দিনদার হবে আমি আপনাদের সামনে একটা ঘটনা বর্ণনা করি। এই ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন দুনিয়া কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। একটা ঘটনা আপনাদেরকে বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। 5 জন নারী আছে। কয়জন নারী ভাই? 5 জন নারী আছে, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। কিভাবে যাবে? হাসতে হাসতে জান্নাতে যাবে 5 জন নারী। ওই 5 জন নারীর সাথে দুনিয়ার কোন নারী কোন আমল করার কারণে ওই 5 জন নারীর সাথে তারা হাসতে হাসতে জান্নাতে যাবে, জানা দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। মুসলমান বন্ধুগণ, মনটা লাগাইয়া আবার শুনেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
এবার মনটা লাগাইয়া শুনেন রে বন্ধু, 5 জন নারী আছে কিয়ামতের ময়দানে, হাসতে হাসতে জান্নাতে যাবে। এ বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হয়, এই ইমাম আহমদ ইবনে হাম্বল, কোন 5 জন নারী আছে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে? এ বন্ধুগণ, এবার মনটা লাগাইয়া শুনেন, 5 জন নারী আছে হাসতে হাসতে জান্নাতে যাবে। 1 নাম্বার সিরিয়াল ধরে বলে দেই, এ বন্ধু, এই পর্দার আড়ালের মা, মনটা লাগাইয়া শুনেন, কোন 5 জন নারী আছে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে? 1 নাম্বার হলো ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, এ দুনিয়ার লোক সকল, যেই 5 জন নারী আছে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে, 1 নাম্বার হলো বন্ধু আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজা কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। কিভাবে জান্নাতে যাবে? এ বন্ধু, এবার মনটা লাগাইয়া শুনান রে বাজান, এ পর্দার আড়ালের মা, এবার দেখেন খাদিজার সাথে কোন নারীটা হাসতে হাসতে জান্নাতে যাবে? খাদিজার সাথে কোন নারীটা কি আমল করলে, দুনিয়া কোন নারীটা কোন আমল করলে আম্মা জান খাদিজার সাথে জান্নাতে যাবে রে বন্ধু? এবার শুনেন রে বন্ধুগণ আমার, যেই নারীটা স্বামীর সুগচ্ছিত সম্পদ, নিজের বাবার বাড়ির সম্পদ রে বন্ধু, স্বামী যখন দরিদ্রতা অবস্থা দেখা দেয়, এ মুসলমান বন্ধু, স্বামীর যখন অভাব দেখা দেয়, অভাবের অবস্থার সময়, স্বামীর যখন টাকা পয়সা থাকে না, স্বামী যখন পেরেশান থাকে, ওই পেরেশান অবস্থার সময় স্বামীকে যখন আল্লাহকে খুশি করার জন্য, যখন স্বামীকে যখন তার গচ্ছিত সম্পদকে আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, ও বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আপনাদের মতো লোক সকালদের সামনে বলেন, এ মুসলমান বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ও লোক সকল, তোমরা জেনে নাও যে স্ত্রীটা স্বামীকে সন্তুষ্ট করার জন্য, স্বামীর অভাবের সময় গচ্ছিত সম্পদ যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন দিয়ে দেয়, ওই নারীটা খাদিজার সাথে জান্নাতে যাবে। এ মুসলমান বন্ধু, 1 নাম্বার পাইছেন, যেই নারীটা হাসতে হাসতে জান্নাতে যাবে, যেই নারীটা খাদিজার সাথে জান্নাতে যাবে, যেই নারীটা নিজের গচ্ছিত সম্পদ, এখন আবার নিজে প্রশ্ন করেন, দুনিয়ার যেই নারীটা নিজের বাবার সম্পদ যখন ওয়ারিশ সূত্রে পাওয়ার পর যখন আল্লাহকে খুশি করার জন্য রে বন্ধু স্বামীকে আল্লাহর রাস্তায় দিয়ে দেয় সম্পদটাকে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা সাক্ষী দেখো, তোমরা সাক্ষী দেখো, ওই নারীটা আমার খাদিজার সাথে জান্নাতে যাবে। ও বন্ধুগণ, এবার আসেন 2 নাম্বার কোন নারীটা হাসতে হাসতে জান্নাতে যাবে? এ মুসলমান বন্ধু, 2 নাম্বার হলো কোন নারীটা খাদিজার সাথে জান্নাতে যাবে বললাম। 2 নাম্বার হলো কোন নারীটা হাসতে হাসতে জান্নাতে যাবে। 2য় নাম্বার হলো বন্ধু, 2য় নাম্বার হলো আম্মা জান আয়েশার সাথে কোন নারীটা হাসতে হাসতে জান্নাতে যাবে। ও বন্ধু আমার, মনটা লাগাইয়া শুনেন রে বাজার, আম্মা জান আয়েশার সাথে কোন নারীটা হাসতে হাসতে জান্নাতে যাবে। এ মুসলমান বন্ধুগণ আমার, মনটা লাগাইয়া এবার শুনেন রে বন্ধু, আম্মা জান আয়েশার সাথে কোন নারীটা জান্নাতে যাবে মুসলমান বন্ধু?
যেই নারীটা আম্মা জান আয়েশা বলেন, যেই নারীটা আমি আম্মা জান আয়েশা বলেন, আমি যখন বিশ্ব নবীকে গোসল করাইতাম, গোসলের পানিটা যখন ব্যবহার করত, গোসলখানা যখন রেডি করে দিতাম, এই মুসলমান বন্ধুগণ আমার, দুনিয়ার যেই নারীটা স্বামী যখন গোসলের প্রয়োজন হয়, স্বামীর যখন গোসলের প্রয়োজন হয়, গোসলখানাটা রেডি করে দেবে, বালতির মধ্যে পানি পুরাইয়া দিবে রে বন্ধু, ওই ঈশা নারীটা আল্লাহর নবী বলেন এই পৃথিবীর মানুষ। তাহলে তোমরা সাক্ষী থাকো, যেই নারীটা দুনিয়াতে স্বামীর খেদমত করবে, স্বামীর গোসলের ব্যবস্থার প্রয়োজনের সময় গোসলের ব্যবস্থা করে দেবে, গোসলটা করাইয়া দিবে, আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ। তাহলে তোমরা সাক্ষী থাকো, ওই নারীটা যদি স্বামীর খেদমত করে, আমি বিশ্বনবী বলে দিলাম, ওই নারীটা আয়েশার সাথে জান্নাতে যাবে। এ মুসলমান বন্ধু, এবার আসেন 3 নাম্বার হলো, 3 নাম্বার কোন নারীটা হাসতে হাসতে জান্নাতে যাবে? এ মুসলমান বন্ধুগণ, মনটা লাগাইয়া শুনেন রে বন্ধু, ওই পর্দার আড়ালের মা, ও মা আমিও তো একটা মায়ের সন্তান, ও মা পায়ে হাত দিয়ে বলে যায়, ও মা মনটা লাগাইয়া শুনো কোন নারীটা, ও মা গো তোমাদেরকে বলে যায়, ও মা তোমরা যদি খাদিজার সাথে হাসতে হাসতে জান্নাতে যাও, ও মা গো তোমরা যদি আয়েশার সাথে হাসতে হাসতে জান্নাতে যাও, ওই আমলটা করে নাও। 3 নাম্বার হলো ফাতেমার সাথে কোন নারীটা জান্নাতে যাবে? এই মুসলমান বন্ধু, ফাতেমার সাথে কোন নারীটা হাসতে হাসতে জান্নাতে যাবে? 3 নাম্বার হলো ফাতেমার সাথে কোন নারীটা হাসতে হাসতে জান্নাতে যাবে? ও মুসলমান বন্ধুগণ, মনটা লাগায়ে আবার শুনো, 3 নাম্বার হলো যেই নারীটা দুনিয়াতে স্বামীর অনুমতি ছাড়া ফকিরকেও ভিক্ষা দিল না, স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়িতেও গেল না। এ বন্ধুগণ আমার, এবার আপনার আমার সাথে কথাটা মিলান, আপনার আমার কথার সাথে কথাটা মিলান। এমন নারী আছে না নাই, যেই নারীটা মা বাবার অনুমতি ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি চলে যায়? আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। এই মুসলমান বন্ধুগণ আমার, যেই নারীটা এবার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িও চলে যায়, ওই নারীর কথা বলে নাই আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ফাতেমার সাথে বন্ধুগণ ওই নারীটা জান্নাতে যাবে হাসতে হাসতে। যেই নারীটারে বন্ধু স্বামীর অনুমতি দিয়ে ফকিরকেও ভিক্ষা দিল, স্বামীর অনুমতি পাইয়া বাবার বাড়িতেও গেল, স্বামীর অনুমতি পাইয়া যে কোন একটা কাজ করল। এই মুসলমান বন্ধুগণ, আপনার আমার নবী বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মুখেরা লোক সকল বলে, এই ইমাম আহমদ ইবনে হাম্বল, এবার তুমি 3 নাম্বার বলেছ ফাতেমার সাথে ওই নারীটা জান্নাতে যাবে। যেই নারীটা স্বামীর অনুমতি পাইয়া সৎকা করে, স্বামীর অনুমতি পাইয়া ফকিরকেও ভিক্ষা দিল, ওই নারীটা জান্নাতে যাবে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে, ও বন্ধুরে আমার, মুখেরা এবার প্রশ্ন করে, এই ইমাম আহমদ ইবনে হাম্বল 4 নাম্বারটা এবার বলো। 1 নাম্বার তো বলেছ, 2 নাম্বার বলেছ, 3 নাম্বার বলেছ রে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল লোকেরা বলে, এই ইমাম আহমদ ইবনে হাম্বল, এবার তুমি 4 নাম্বারটা বলো। 4 নাম্বার কোন নারীটা হাসতে হাসতে জান্নাতে যাবে? ওই নারীর সাথে দুনিয়ার কোন নারীটা রে বন্ধু হাসতে হাসতে জান্নাতে যাবে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল লোকেরা তাকিয়ে বলতেছে, ও লোকেরা বলে, এই লোক সকল তোমরা শুনো, দুনিয়ার ওই নারীটা জান্নাতে হাসতে হাসতে যাবে। 4 নাম্বার হলো বিবি রহিমার সাথে ওই নারীটা হাসতে হাসতে যাবে। বিবি রহিমা জান্নাতে হাসতে হাসতে যাবে, ওই বিবি রহিমার সাথে দুনিয়ার ওই নারীটা হাসতে হাসতে যাবে। যেই নারীটা স্বামী যখন অসুস্থ অবস্থা দেখাই দেয়। এই মুসলমান বন্ধুগণ আমার, এই পর্দার আড়ালের মা আমার, এবার মনটা লাগাইয়া শুনে
আপনার আমার যখন ও আমার মা আপনাদের স্বামী যখন অসুস্থ হয়ে যায়, যদি আপনারা খেদমত করতে পারেন, যদি আপনারা ওষুধটা বানাইয়া আপনার স্বামীকে দেন, আপনার আমার নবী বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল লোকদের সামনে বলেছেন, এই লোক সকল শুনে নাও, শুনে নাও, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছি, আমি আপনার বিশ্বনবী কাছ থেকে শুনেছি। এবার লোকদেরকে বলে, এই লোকেরা শুনে নাও, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে 4 নাম্বার হলো বিবি রহিমার সাথে ওই নারীটা হাসতে হাসতে জান্নাতে যাবে। দুনিয়া যেই নারীটা স্বামী যখন অসুস্থ অবস্থায় দেখা দেয়, স্বামীর খেদমত করে স্বামীকে সুন্দরভাবে পরিপাটি করে দেয়, স্বামীকে ওষুধ বানাইয়া দেয়, আল্লাহর নবী বিশ্ব নবী এবার ভবিষ্যৎবাণী দিয়েছেন, ভবিষ্যৎবাণী ঘোষণা করে দিয়েছেন, ওই নারীটা বিবি রহিমার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। এবার বন্ধুগণ আমার, এবার লোক সকাল বলে, এই ইমাম আহমদ ইবনে হাম্বল, আমরা এবার তোমার কাছ থেকে জানতে চাই 5 নাম্বার কি শর্তটা হলো, 5 নাম্বার কোন নারীটা হাসতে হাসতে জান্নাতে যাবে। এই মুসলমান বন্ধু, এবার যখন ইমাম আহমদ ইবনে হাম্বল যখন 5 নাম্বার কথাটা বলতে যায়, এই মুসলমান বন্ধুগণ আমার, 5 নাম্বার যখন বলতে যায়, ইমাম আহমদ ইবনে হাম্বল কান্না বড় কণ্ঠ নিয়ে বলে, এই লোক সকল 5 নাম্বারটা যখন বললাম, ইমাম আহমদ ইবনে হাম্বল কান্না বড় কণ্ঠ নিয়ে বলে, ও লোক সকল শুনে নাও, 5 নাম্বার হলো ওই নারীটা হাসতে হাসতে জান্নাতে যাবে। ওই নারীটা দুনিয়ার কোনো নারী নয়। ওই নারীর কথাটা বলতে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি কান্না করে বলতেছে, হাউমাউ করে বলতেছে, রে বন্ধু, ওই নারীটা দুনিয়ার কোনো নারী নয়। ওই নারীটা হলো একজন জালেমের বিবি। ওই নারীটা হলো ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা। শুধু আসিয়ার কথা এখানে শেষ না রে বন্ধু, আসিয়ার কথা এখানে শেষ নয়। আসিয়ার ঘরের একটা কাজের মহিলা ছিল, ওই মহিলার কথাও আসছে। কি আসছে রে বন্ধুগণ, সংক্ষিপ্ত আকারে শুনেন রে বন্ধু। এই বিবি আসিয়ার কথা বলতে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই লোক সকাল আমার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আসিয়ার কথা বলতে গিয়া হাউমাউ করে কাঁদতেছি আর বলতেছে, আসিয়ার ঘরে একটা কাজের মহিলা ছিল। ওই মহিলা যখন ফেরাউনের মেয়ের যখন মাথা আছড়াচ্ছিল, হঠাৎ করে বন্ধুগণ আমার হাত থেকে যখন শিরনিটা পড়ে যায়, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কাজের মহিলাটা হাত দিয়ে যখন বিসমিল্লাহ বলে, তখন বলে, এবার ফেরাউনের স্ত্রী বলে যখন শুনে ফেলছে যে এই আমার কাজের মহিলাটা আল্লাহ নাম বলছে, এবার তার মেয়েও শুনে ফেলছে। মেয়ে শোনার সঙ্গে সঙ্গে ও মুসলমান বন্ধু, মেয়ে আবার তার বাবার কাছে গিয়ে বলে, বাবাকে বলে, বাবা আপনি ছাড়া তো আমরা জানি আর কোনো প্রভু নাই। ও বাজান, আমাদের ঘরের মধ্যে যে একটা কাজের মহিলা আছে, ওই মহিলাটা আল্লাহ নাম উচ্চারণ করেছে। এ মুসলমান বন্ধু, এবার দেখেন ওই কাজের মহিলার কথা কিভাবে আসছে। কাজের মহিলা যখন হাসতে হাসতে জান্নাতে যাবে, ওই কাজের মহিলাকে যখন ডাকা আনার পরে রে বন্ধু, যখন দেখি আনলো ফেরাউন, এই ফেরাউন বলে, তুমি হলে আমার ঘরের কাজের মহিলা, তুমি জানো আমি আল্লাহ, আমি হলাম প্রভু, আমি ছাড়া তো আর দুনিয়াতে কেউ নাই। এবার বন্ধুগণ আমার, এবার ওই মহিলাটা বলে, ও ফেরাউন আপনি শুনে নেন, আপনাকে এবং আমাকে যিনি সৃষ্টি করেছেন উনি হলেন আমার রব্বুল আলামিন। এই বন্ধুগণ আমার, ওই কথা শোনার পরে এবার ফেরাউন কেঁপে গেল। কেঁপে যাওয়ার পরে ফেরাউন লোকদেরকে বলে, ও লোক সকল, ওই মহিলাকে রাখা যাবে না, ওই মহিলাকে হত্যা করতে হবে। এই মুসলমান বন্ধু আমার, দেখেন তাদের ঈমান কি পাওয়ার। এই মুসলমান বন্ধু, ওই নারীটার কথা যে আসলো, ওই নারীটা যে হাসতে হাসতে জান্নাতে যাবে, এই পর্দার আড়ালের মা আপনারাও মানটা লাগাইয়া শুনেন, দেখেন তাদের ঈমান কি পাওয়ার ছিল। এই মুসলমান বন্ধু,
এবার মাথা লাগাইয়া শুনেন, এবার যখন ফেরাউন লোকদেরকে বলে তোমরা এবার আমার কাছে ওই মহিলাটাকে নিয়ে আসো, তাকে হত্যা করা হবে। এবার মহিলা হুমাউ করে কান্দে বলে এ আমার দাসী, তাকে তুমি হত্যা করো। এবার মহিলা বলে মনিব আমি আপনার বাড়ির চাকর, আপনি যদি আমাকে মারেন কোনো সমস্যা নাই। ও ফেরাউনকে বলে এ আমার মনিব, আপনার কাছে আমি একটা আবেদন করতে চাই, এই আবেদন কি রাখবেন কিনা? এ মুসলমান বন্ধু মনটা লাগাইয়া আবার শোনো, এই যুবক বন্ধুরে দেখো তাদের ইমানের কি পাওয়ার ছিল। এই পর্দার আড়ালের মা দেখো তাদের ইমানের কি পাওয়ার ছিল। তারা যে হাসতে হাসতে জান্নাতে যাবে, তারা কি অর্জন করেছে। ও মুসলমান বন্ধু, এবার ফেরাউন বলে তুমি এবার কি বলতে চাও বলো। এই মুসলমান বন্ধু এবার কাজের মহিলাটা বলে এ আমার মনিব, আপনি যে আমাকে হত্যা করবেন আমি আপনাকে একটা শর্ত দিলাম। এ মুসলমান বন্ধু এক নাম্বার শর্ত হলো আমাকে যখন আপনি হত্যা করবেন সন্তানদেরকে হত্যা করবেন, হত্যা করার সঙ্গে সঙ্গে আমাকে এবং আমার সন্তানদেরকে একসাথে দাফন করে দিবেন। ওই কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ওই লোক সকল শুনে নাও শুনে নাও। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে এ মুসলমান বন্ধু, এবার ফেরাউন বলে প্রথম নাম্বার হলো তার একটা সন্তান ছিল, তিনটা সন্তান ছিল। প্রথম সন্তানটাকে যখন উত্তপ্ত তেলের মধ্যে যখন উত্তপ্ত তেল গরম করার পরে প্রথম সন্তানটাকে যখন কড়াইয়ের মধ্যে ছাড়া হয়, এ মুসলমান বন্ধু সন্তান যখন মায়ের সামনে যখন চারা হয়, আবার মা হাউমাউ করে কান্না করে বলে এ ফেরাউন তুই আমার সন্তানকে মারিস না, আমার সন্তানটাকে ভিক্ষা দে। ফেরাউন এবার যখন এই কথা বলে না 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 তোমার সন্তানকেও হত্যা করা হবে। এ মুসলমান বন্ধু ওই কাজের মহিলার সন্তান দেখে দেখে বলে ও আমার মা তুমি এমন কথা বলো না, তুমি দেখতেছো এটা তেল কিন্তু বাস্তবিক অর্থ এটা তেল না। ও আমার মা যদি ওইটা তেল দেখা যায় কিন্তু বাস্তবিক অর্থ এটা তেল নয়, এটা হলো একটা ফুলের বাগান। প্রথম সন্তানকে যখন এখানে উত্তপ্ত তেলের মধ্যে ফালা হয়, ওই সন্তানকে ফালাইয়া দিল। দ্বিতীয় সন্তানকে ডাকা হলো, ওই সন্তানকে তেলের মধ্যে ছাড়ো। এবার বন্ধুগণ আমার, এবার মা বলে ফেরাউন ওই আমার সন্তানটাকে ফালাইস না, এই শিশু বাচ্চা তো বুঝে না। এ মুসলমান বন্ধু দ্বিতীয় সন্তানকে যখন ফালানো হয়, ওই দ্বিতীয় সন্তান চিৎকার করে বলে মা ঈমান এনেছি ঈমান এনেছি আল্লাহ। দ্বিতীয় সন্তানকে যখন পালানো হয়, 3 নাম্বার একটা সন্তান ছিল কাজের মহিলা, একবারে ছোট বাচ্চা যখন মায়ের কোলে দুধ খায়। এ মুসলমান বন্ধু তোমার কি দিলের মায়া লাগে না? এই পর্দারালের মা তোমার কি মায়া লাগে না? দেখো এবার 3য় নাম্বার সন্তানটা মায়ের কোলে যখন দুধ পান করে মা আবার কোলে জড়াইয়া বলে বাবা তুমি আবার চলে যাও, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করো। এই বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলে দেখেন কি কারিশমা। এ মুসলমান বন্ধু আল্লাহ পাকের দেখেন কি কারিশমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চাটারে কথা বলার শক্তি দিয়েছে। এবার ছোট বাচ্চা বলে এ আমার আদরের মা, যদিও আপনি দেখতেছেন এটা তেল, ও আমার মা এটা বাস্তবিক অর্থে তেল না। ও আমার মা যদিও এটা তেল দেখতেছেন, এটা বাস্তবিক অর্থে তেল না, এটা হলো একটা জান্নাতের নিয়ামত, এটা হলো একটা বাগিচা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন
ওই সন্তানকে যখন আগুনে পোড়ানোর পর আমি ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ওই 5 জন নারীর সাথে ওই কাজের মহিলাটাও হাসতে হাসতে জান্নাতে যাবে। এই মুসলমান বন্ধুগণ আমার, এবার আপনারা আমার কথাটার সাথে মিলান। এই যেই নারীটা দুনিয়াতে ওই সমস্ত আমল করতে পারবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ভবিষ্যৎবাণী দিয়েছেন। ভবিষ্যৎবাণী করে বলেছেন ওই 5 জন নারীর সাথে দুনিয়ার যেই নারীটা এই সমস্ত আমল করবে, বিশ্বনবী বলেছেন ওই নারীগুলি হাসতে হাসতে জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার হয়ে মৃত্যুবরণ তৌফিক দান করুক।